আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় কেবলাভূমির পুনরুদ্ধারে, দিন মিল্লাত মানবতার মুক্তি সাধনায় আধার দিবসের সকল কর্মসূচি উপলক্ষে গৃহীত ১৯ দফা প্রস্তাবসমূহ সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রহমার পক্ষে আমি শেখ রায়হান রাহবার পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দফা ১। ইমানের উৎস পবিত্র কলেমার মর্মধারায় শানে তাওহীদ ও শানে রিসালাতের ইমানের অন্যতম মৌলিক আকীদা হিসেবে আমরা আল্লাহ তাআলার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার মহামহিম লা শারীক জাতে পাকের প্রত্যক্ষ নূর হিসেবে আমাদের আকীদা পূর্ণ ব্যক্ত করছি। আমরা উপলব্ধি করি যে নূর আল্লাহ অস্বীকার হলে রসুল আল্লাহ অস্বীকার হয়ে যায়। আমরা সর্বসম্মতভাবে প্রাণপণে ঘোষণা করছি যে হুব্বে রেসালত ও শানে রেসালত এবং তাজিমে রেসালতই আল্লাহ তাআলার প্রেম ও বন্ধন এবং ইমানের প্রাণ ও দ্বীনের মূল, যা ব্যতীত কোনো ইমান দ্বীন নেই। দফা ২। আমরা উপলব্ধি করি যে তাওহীদ রেসালতের কোনো সিফাত, শান, মহিমা, কর্তৃত্ব অস্বীকার করে ও তাওহীদ রেসালত ভিত্তিক আত্মসত্তা, আত্মপরিচয়, জীবন চেতনা, জাতীয়তা অস্বীকার বা বিপরীত ধারার অনুসরণ করে তথা কোনো বাতিলের মতবাদের অংশ হয়ে এবং কলেমা, দিন, খেলাফতের বিপরীত রাষ্ট্র ব্যবস্থার তথা বাতিল জালিম অপশক্তির ধারক হয়ে নিছক কলেমার শাব্দিক উচ্চারণ ইমান নয়। আমরা সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি যে প্রাণপ্রিয় আহলে বায়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহামান্য খোলাফায়ে রাশেদিন, মহান মকবুল সাহাবায়ে কেরাম, সত্যের ইমামবৃন্দ ও জামিয়ে আউলিয়া কেরামের ধারা থেকে বিচ্ছিন্ন হওয়া, ইমানের উৎস রিসালাতে ইলাহি থেকে বিচ্ছিন্ন হওয়া, যার পরিণতি তাওহীদ থেকে বিচ্ছিন্ন হওয়া। দফা ৩। মানুষ হিসেবে আমরা যে কোনো মানুষ যেমন মানবতা বিরোধী যে কোনো অন্যায়ের বিপক্ষে থাকব, তেমনি মুমিন হিসেবে ইমান দ্বীনের বিরুদ্ধ সব কিছুর বিরুদ্ধ থাকব। আলেম ও শিক্ষাবিদ হিসেবে মিথ্যা, মূর্খতা, অন্যায়, অবিচার, সৌরতার বিরুদ্ধে এবং সত্য, ন্যায়, কল্যাণ, মানবতার দিশারি হিসেবে আমাদের ভূমিকা পালন করতে হবে। দফা ৪। আলেম ও শিক্ষাবিদ এবং সচেতন মানুষ ও দায়িত্বশীল মুমিন হিসেবে আমরা উপলব্ধি করি যে সত্য, জ্ঞান, ন্যায়, মানবতা গুণাবলী যেমন প্রাণাধিক পৃণবীর আলো, তেমনি মিথ্যা, মূর্খতা, অন্যায়, অবিচার, সৌরতা, বাতিল জালিম অপশক্তির জীবন বিরোধী আধার এবং আধারের ধারক বাতিল জালেম অপশক্তির অপরাজনীতি ও সৌররাষ্ট্র কাঠামো মুলকিয়ত বাতিল ধ্বংসাত্মক আধার বা জুলুমাত। দুনিয়ার যে কোনো স্থান বা ব্যক্তির উপর মিথ্যা ও জুলুমের সৌরদস্যতা আমরা নিন্দা করি এবং দুনিয়ার সর্বত্র ও সব মানুষের জন্য আমরা সত্য, সুবিচার, মানবতা অধিকার কামনা করি। দফা ৫। ইমানি দৃষ্টি ও দ্বীনি বিচারে এবং মানবিক বিবেকের মূল্যায়নে আমরা উপলব্ধি করি যে প্রতিটি জীবন ও দুনিয়া এবং এর সব সম্পদের মূল মালিক জীবন ও দুনিয়ার স্রষ্টা দয়াময় আল্লাহ তাআলা এবং জীবনের সকল আলো, গুণ, জ্ঞান, সুপথ, দিশা, মুক্তির উৎস তার মহান রিসালাতে ইলাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার রিসালাতি জীবন ও দুনিয়ার সর্বোচ্চ কর্তৃত্ব ও মালিকানা। তাওহীদের যে আলোকধারা ও কর্তৃত্বের পক্ষ থেকে সব মানুষকে বস্তুর ঊর্ধ্বে সব মানুষের সত্তা ও স্বাধীনতা এবং জীবনের আত্মমালিকানা ও দুনিয়ার সম্মিলিত মালিকানা খেলাফতে ইনসানিয়ত দান করা হয়েছে, যার ব্যতিক্রম মিথ্যা ও অন্যায়ের কর্তৃত্ব মুলকিয়ত। দফা ৬। যেহেতু জীবন ও দুনিয়ার মূল মালিক আল্লাহ তাআলা ও তার রিসালাত এবং তাওহীদ রিসালাতের পক্ষ থেকে পবিত্র কলেমার ভিত্তিতে জীবন সুরক্ষিত, অর্থাৎ জীবনের ঊর্ধ্বে কোনো কর্তৃত্ব নেই। কেউ কারো জীবন হরণ করতে পারে না, কারো সম্পদ
স্বাধীনতা অধিকার কোনো ব্যক্তি বা রাষ্ট্র হরণ করতে পারে না। তাওহীদ রিসালাতের পক্ষ থেকে জীবন বস্তুর ঊর্ধ্বে, রাষ্ট্রেরও ঊর্ধ্বে। দয়াময় স্রষ্টা প্রদত্তভাবে প্রাকৃতিকভাবে দুনিয়া সবার বিধায় রাষ্ট্র এক গোষ্ঠীর হতে পারে না। জীবন, স্বাধীনতা, অধিকার, সম্পদ কোনো এক গোষ্ঠীর কবজায় রুদ্ধ হতে পারে না। তাই একক ধর্ম বা একক জাতীয়তা বা একক গোত্র ভিত্তিক রাষ্ট্র দিন বিরোধী, জীবন বিরোধী এবং মানবতা অধিকার বিনাশী অন্যায় অপরাধ হিসেবে আদর্শিক প্রতিরোধ করা আমরা দায়িত্ব মনে করি। দফা ৭, ঈমান, দ্বীন, জীবন, সত্যের মূল সূত্র ও অধিকার, স্বাধীনতা, নিরাপত্তার মূল উৎস, পবিত্র কলেমার মর্ম, কোরআনুল করিম ও হাদিস শরীফের নির্দেশনা, মহামান্য খোলাফায়ে রাশিদিন মকবুল সাহাবায়ে কেরামের মহাত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত নীতি আদর্শ, হকের চূড়ান্ত রূপরেখা, মহান শাহাদাতে কারবালার আমানত ও আলোকধারা, ইমামবৃন্দ ও আউলিয়া কেরামগণের শিক্ষার ভিত্তিতে আত্মা ও জীবন যেমন কেবল তাওহীদ রিসালাত ভিত্তিক হতে হবে এবং এর বিপরীত বস্তুবাদী হতে পারে না। কোনো মুমিন ও মানুষ আত্মসত্তার বিরুদ্ধে বস্তুবাদী জাতীয়তাবাদী হতে পারে না, তেমনি রাষ্ট্র ও একক গোষ্ঠীবাদী হতে পারে না, তথা জীবন ও রাষ্ট্রের উপর কোনো একক গোষ্ঠীর সৌরদস্যুতন্ত্র মূলকীয়ত কবুল করা সত্য ও জীবন অস্বীকার হয়ে যায়। দফা ৮, পবিত্র কলেমার অঙ্গীকারে তাওহীদ রিসালাত ও সকল বিষয়ে ঈমানী আকীদার ধারা অবিকৃত ও জারি রাখতে আমরা প্রাণপণ প্রতিজ্ঞাবদ্ধ আছি এবং আকীদা পরিপন্থী সকল বাতিলের বিরুদ্ধে আমাদের আপোষহীন অবস্থান ঘোষণা করছি। আকীদার ভিত্তিতে আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে ভাই বোন সবাইকে নিয়ে সমগ্র মানবতার দায়িত্বসহ আমরা দ্বীনকে পূর্ণাঙ্গ হিসেবে আমাদের ইয়াকিন পূর্ণ ব্যক্ত করছি। দয়াময় আল্লাহ তাআলা ও তার রিসালাত প্রদত্ত সর্বকল্যাণময় সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মানবিক সাম্যের ভিত্তিতে মুক্ত জীবনের অখণ্ড দুনিয়া, খেলাফতে ইনসানিয়ত, অথরিটি অফ লাইফ, স্টেট অ্যান্ড ওয়ার্ল্ড অফ ইউনিভার্সাল হিউম্যানিটিকে আমরা ইসলামের রাজনৈতিক রূপরেখা হিসেবে পুনঃপ্রতিষ্ঠায় দায়িত্ব উপলব্ধি করি। দফা ৯, আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অবিকৃত নির্ভেজাল ও পূর্ণাঙ্গ ধারা সমুন্নত রাখায় আমরা যেমন অঙ্গীকারাবদ্ধ, তেমনি ইসলামের ছদ্মবেশী বাতিল ফেরকা, ওয়াহাবিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ, খারিজি মতবাদ সহ সকল বাতিল ফেরকার বিরুদ্ধে আদর্শিক সংগ্রামে আমরা ঈমানী প্রতিজ্ঞাবদ্ধ। হকের ধারা বাতিলের ধারাকে ইসলাম হিসেবে স্বীকৃতি দিতে পারে না এবং হকের ধারা বাতিলের সাথে একাকার বা জোট হতে পারে না, যার ব্যতিক্রম হকের সাথে বিশ্বাসঘাতকতা। আমরা হকের স্বাধীন ধারা রক্ষায় প্রাণপণ প্রতিজ্ঞা ব্যক্ত করছি এবং এজন্য ঈমানিয়ত ও ইনসানিয়তের ধারা যে কোনো মূল্যে বিপরীত ধারা থেকে মুক্ত রাখার আপোষহীন প্রতিজ্ঞা ব্যক্ত করছি। দফা ১০, হকের ধারক হিসেবে ইসলামের ছদ্মবেশী বাতিল ফেরকার বিরুদ্ধে আদর্শিক প্রতিরোধের সাথে নাস্তিক্য উদ্বোধ বস্তুবাদী মতবাদ ও বিভিন্ন ধর্মের নামে অধর্ম উগ্রবাদ এবং এই তিন বাতিলের কার্যকরী কাঠামো রাষ্ট্রীয় কর্তৃত্ব মৌলকীয়তের বিরুদ্ধে আমরা আমাদের আপোষহীন অবস্থান পুনর্ব্যক্ত করছি। হকের ধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ছদ্মনামেও ওয়াহাবি, সালাফি, শিয়া, খারিজি ইত্যাদি বাতিল মতবাদ ও বস্তুবাদী মতবাদ এবং মৌলকীয়তের সহযোগী দালাল গোষ্ঠীর ধ্বংসাত্মক মুনাফিকি ও চক্রান্ত থেকেও দ্বীন মিল্লাতের সুরক্ষায় আমাদের সতর্ক ও নিবেদিত থাকতে হবে। দফা ১১, আমরা সীমাহীন বেদনার্থ হৃদয়ে তুলে ধরছি যে দ্বীন মিল্লাত ও মানবতার গৌরবান্বিত ইতিহাসের পর বিগত কয়েক শতাব্দী মিল্লাত ও মানবতার যথাযথ নেতৃত্ব ও দিশার অভাবে এবং মিল্লাতের ঈমানী ঐক্য মানব মণ্ডলীর মানবিক ঐক্যের শূন্যতায় তৎপরিম অনেক ক্ষেত্রে অপশক্তির দালালির ফলে নিকট অতীতের ইতিহাস মিল্লাত ও মানবতার চরম পরাজয় ও ধ্বংসের ইতিহাস, যা থেকে আমাদের অবশ্যই আবার উঠে আসতে হবে। যেমন 1932 সালে ইসলামের প্রকৃত ধারার বিপরীতে ইজিদবাদী কুফরি ধারায় কেবলাভূমি আল আরবে গোত্রবাদী ওয়াহাবিবাদী স্বরাষ্ট্র প্রতিষ্ঠা ও যার পরিণতিতে
দুনিয়ার বিভিন্ন স্থানে ইসলামের চরম ধ্বংসাত্মক শত্রু আল্লাহদ্রোহী, নবীদ্রোহী, সালাফি মতবাদ ও তাদের খুনি কুফরি দস্যু রাষ্ট্রের উদ্ভব। 1917 সালে জীবন মানবতা রুদ্ধ করে একক বস্তুবাদী, নাস্তিক্যবাদী, সোভিয়েত সমাজতান্ত্রিক একক গোষ্ঠীবাদী সৌর কারারাষ্ট্র প্রতিষ্ঠা। 1947 সালে ধর্মের পবিত্র নাম ও অনুভূতির অপব্যবহার করে মহান খাজা বাবা রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত সব মানুষের ইন্ডিয়া বিভক্ত করে একক গোষ্ঠীবাদী বিভিন্ন সাম্প্রদায়িক সৌররাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে একদিকে বর্বর তালেবানি রাষ্ট্র ও অন্যদিকে পাশবিক রামরাষ্ট্র ও খুনি উগ্রবাদী বৌদ্ধ দস্যুতন্ত্রের প্রাদুর্ভাব। 1948 সালে খুন, জুলুম, উৎখাত, জবরদখল, ধ্বংসযজ্ঞের মাধ্যমে চরম অন্যায়ের উপর ভিত্তি করে ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা। 1979 সালে ইসলামের প্রকৃত শিক্ষার বিপরীত অথচ ইসলামের ছদ্মনামে ইরানে একক কুফরি শিয়াবাদী সৌররাষ্ট্র প্রতিষ্ঠা এবং দুনিয়ার আরও বিভিন্ন স্থানে একক ধর্ম ও জাতীয়তাবাদের উগ্রবাদী তাণ্ডবে দুনিয়াব্যাপী প্রকৃত ধর্ম ও মানবতার ধারা বুলন্দিত হয়ে উগ্রবাদী জঙ্গিবাদী ধারার সৌরদস্যতা প্রতিষ্ঠিত হয়। দফা 12 কলেমা, দিন, খেলাফত ও মহান শাহাদাতে কারবালার আমানত লঙ্ঘন করে ইমানি জাতীয়তা উৎখাত করে আইয়ামে জাহিলিয়াতের ধারায় উগ্রবাদী সৌদি জাতীয়তা কায়েম ও গোত্রবাদী ওয়াহাবিবাদী মুলকিয়ত কায়েমের মাধ্যমে ইসলামের আসল ধারা উচ্ছেদ ও তদ্ভিত্তিক কেবলাভূমি আল আরবকে অবৈধ সৌদি আরব নামকরণ আমরা মুমিন ও মানবতায় বিশ্বাসী কোনো মানুষ কখনোই স্বীকৃতি ও কবুল করতে পারি না। অতএব ইমানি রাজধানী প্রাণপ্রিয় মদিনাতুল মুনাওয়ারা ও সত্য এবং মানবতার মুক্তি সূর্যের উদয়স্থল মক্কাতুল মুকাররমা বিজড়িত পবিত্র কেবলাভূমি আল আরবকে আমরা ইমানি ও মানবিক অস্তিত্বের বিরুদ্ধে কলেমা, দিন, খেলাফতের সম্পূর্ণ বিপরীত ও দিন, মিল্লাত, মানবতা ধ্বংসাত্মক অবৈধ সৌদি আরব নামে উল্লেখ করতে পারি না এবং মুসলিম মিল্লাত ও সমগ্র বিশ্ববাসীকে চরম অন্যায়ের প্রতিশব্দ এ অবৈধ নাম উল্লেখ না করে আল আরব হিসেবে উল্লেখ করার আবেদন জানাচ্ছি। দফা 13 কেবলাভূমি আল আরবে সত্য, স্বাধীনতা, অধিকার, মানবতা উৎখাত করে মিথ্যা, অবিচার, খুন, জুলুম, সৌরতা, পাশবতা, রুদ্ধতা, পরাধীনতা ধারক সৌদি গোত্রবাদী ওয়াহাবিবাদী সৌরদস্যুতন্ত্রের প্রতিষ্ঠার মহাবিপর্যয়কর দিবস 1932-এর 23 সেপ্টেম্বরকে সমগ্র মিল্লাত ও মানবতার পক্ষ থেকে দিন মিল্লাতের স্বাধীনতা ও কেবলাভূমির পুনরুদ্ধারের লক্ষ্যে ইয়মে জুলুমাত, ডার্ক ডে বা আধার দিবস হিসেবে আল্লামা ইমাম হায়াতের ঐতিহাসিক ঘোষণার সাথে আমরা সর্বাত্মক একাত্মতা ঘোষণা করছি। দফা 14 আমরা সুস্পষ্টভাবে তুলে ধরছি যে দুনিয়াব্যাপী চলমান রাজনীতির দুই ধারা, এক একক ধর্মের নামে ধর্মের মূল শিক্ষা বিরোধী অধর্ম উগ্রবাদী হিংস্র রাজনীতি, গোষ্ঠীবাদী সাম্প্রদায়িক রাজনৈতিক দল ও গোষ্ঠীবাদী সৌররাষ্ট্র এবং দুই বস্তুবাদী ধারায় একক জাতীয়তাবাদী মানবতা বিরোধী হিংস্র রাজনীতি। পাশবিক রাজনৈতিক দল ও গোষ্ঠীবাদী সৌররাষ্ট্রই সকল মিথ্যা, মূর্খতা, আধার, অবিচার, জুলুম, শাসন, সন্ত্রাস, জঙ্গিবাদ, দরিদ্র, বঞ্চনা ও মানব জীবনের সকল দুর্দশা ও বিপর্যয়ের কারণ। দফা 15 আমরা অকাট্যভাবে তুলে ধরছি যে সত্য ও মানবতার ধারা রক্ষা করতে হলে জীবন বিরোধী ও মানবতা বিধ্বংসী একক গোষ্ঠীবাদী অপরাজনীতির ধারা পরিহার করে সর্বজনীন মানবতার রাজনীতির মাধ্যমে সর্বকল্যাণের উৎস দয়াময় আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত মানবতার দুনিয়া গড়ে তুলতে হবে, যেখানে এক দুনিয়ার সব মানুষ তার বিশ্বাস আদর্শ নিয়ে স্বাধীনভাবে চলবে। দুই আলো বাতাসের মতো দুনিয়ার সব সম্পদ সকল মানুষ পাবে এবং তিন সত্য ও জ্ঞান এবং জীবন জীবিকার বাধাহীন মুক্ত প্রবাহ থাকবে, যার প্রাকৃতিক রূপরেখা খেলাফতে ইনসানিয়ত, অথরিটি অফ লাইফ
অ্যান্ড স্টেট অ্যান্ড ওয়ার্ল্ড অফ ইউনিভার্সাল হিউম্যানিটি। এবং 4, রাষ্ট্র হবে সবার সুরক্ষা, সর্বাত্মক কল্যাণ ও সর্বাত্মক সেবায় নিবেদিত দায়িত্বশীল প্রতিষ্ঠান। দফা 16, এতৎসঙ্গে আমরা সকল মুমিন ও সকল মানবিক ভাই বোন সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি যে প্রত্যেক রাজনীতির পিছনে কোনো না কোনো মতবাদ রয়েছে এবং ভোটের সাথে ঈমান ও জীবন জড়িত এবং রাষ্ট্র ও মানবতার কল্যাণ বা অকল্যাণ জড়িত। অতএব অতীত, বর্তমান ও ভবিষ্যৎ যে কোনো সমর্থন বা প্রত্যাখ্যানের ভিত্তি হতে হবে ঈমানি মাপকাঠি ও মানবিক বিচারবোধ, যা ব্যতীত জীবন হকের ধারা থেকে বিচ্ছিন্ন এবং কুফর ও জুলুমের অংশ হয়ে থাকবে। দফা 17, আমরা চরম মর্মবেদনার সাথে দিন, মিল্লাত, মানবতার আপনদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা সত্য ও মানবতার ধারা বিগত কয়েক শতাব্দী অরাজনৈতিক, গণ্ডিবদ্ধ কিংবা অপশক্তির অপরাজনীতির সহযোগী হয়ে থাকায় সমগ্র দুনিয়া এবং সমস্ত মানুষ আমরা সবাই অপশক্তির গ্রাসে রুদ্ধ হয়ে পড়েছি। দুনিয়ার সামান্য কোনো অংশ কিংবা আমরা কেউ স্বাধীন নই জীবন ও জগতের নেতৃত্ব ও কর্তৃত্বে তথা রাজনৈতিক ময়দানে। নিকট অতীতে কয়েক শতাব্দী ধরে সত্য ও মানবতার ধারার কোনো ভূমিকা নেই। ফলে সারা দুনিয়াটাই এবং সমস্ত মানুষ আমরা বিভিন্ন গোষ্ঠীবাদী সৌরদস্যুতন্ত্রের দাসত্বে আতঙ্কগ্রস্ত, অধিকারহীন, নিপীড়িত, পরাধীন ও ধ্বংসযজ্ঞের শিকার হয়ে পড়েছি। অপরাজনীতির গ্রাস থেকে সমগ্র মানবতার আদর্শিক মুক্তি সংগ্রাম, সত্য মানবতার ও রাজনীতি, খেলাফতে ইনসানিয়াতি চরম এ দুরবস্থা থেকে উদ্ধারের অবিকল্প পথ হিসেবে আমরা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই। দফা 18, আমরা আরও স্মরণ করিয়ে দিতে চাই যে যেহেতু রাজনীতি জীবন ও জগতের অন্যতম প্রধান নিয়ন্ত্রক শক্তি, অতএব মুমিন ও মানুষ হিসেবে আমরা অবশ্যই দেখতে হবে যে আমার জীবন, আমার দিন, আমার জীবন ও দুনিয়া সত্য ও ন্যায়, মানবতা নাকি মিথ্যা, অন্যায়, পাশবতা নিয়ন্ত্রণ করছে। তাই মুমিন ও মানুষ হিসেবে বোধহীন না হলে অরাজনৈতিক যেমন হওয়া যায় না, তেমনি বাতেল, জালিম, অপশক্তির, অপরাজনীতির সহযোগী হওয়া আত্মঘাতী। দফা 19, সমগ্র মিল্লাত ও সমগ্র মানবতাকে নিয়ে অপশক্তির গ্রাস থেকে কেবলাভূমির দ্বীনি রূপরেখা ও মর্যাদা, স্বাধীনতা পুনরুদ্ধারে সাধনাকে আমরা নিজেদের জীবনের সর্বোচ্চ ঈমানি কর্তব্য হিসেবে গ্রহণ করছি। দোয়া ও উপদেশনায় ইমামে আহলে সুন্নাত, উস্তাজুল উলামা, শাইখুল হাদিস, মুর্শিদে হাক্কানি, ওলিয়ে রাব্বানি, হাফেজ আল্লামা হযরত সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ মদ্দাজিল্লাহুল আলী প্রণয়নে সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রহমা ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত ধারার এই যুগের পুনরুজ্জীবনকারী এবং বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের সম্মানিত প্রবর্তক। ধন্যবাদ। ওয়াসসালাম।